বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর চলে এলাম আজকের আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি একটু মাথা নেড়ে কথা বলছি তো, ওই জন্য আমার একটা হ্যাবিট হয়ে গেছে মাথা নাড়াটা। মানে একটা হ্যাবিট এসে গেলে ওটা হয়েই যায়, তাই না? আর আমার মেয়েও আমার সামনে এরকম করে মাথা নেড়ে নেড়ে দেখাচ্ছে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। আর দেখো বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ টাজ করেছি। কালকে রাত্রে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সকালে অনেকটাই দেরি করে উঠেছি, 9টার সময় করে ঘুম থেকে উঠেছি। এখন বাজে 10:30। আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর আমার বর দেখো ওই যে কাজে যাবে, সব রেডি করছে। টিফিন খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া গেছে, আর আমারও খেতে এখনও বাকি আছে। আর চলো এবারে কি করব, সব কিছু কি রান্না করব, কি টিফিন খাবো, সব কিছু তোমাদের দেখাবো। আর বৃষ্টিতে এখনো গুঁড়ো গুঁড়ো পড়ছে, দেখছো? পুরো ভিজে গেছে, পুরো ভিজে ভিজে সব কাজ করেছি। আর আমাদের তো ভিজে ভিজেই কাজ করতে হবে, কিছু করার নেই। আর বৃষ্টি পড়ছিল বলেই দেরি করে উঠেছি, উঠবো করে থামছিলই না। আর এখন দেখো সব ভিজে ভিজে কাজ টাজ করার পরে একটু থেমে গেছে। ঠিক আছে বন্ধুরা, চলো এবারে কি করব, কি টিফিন খাবো তোমাদের দেখো। এখন বৃষ্টি পড়াটা একটু কমে গেছে, তাও গুঁড়ো গুঁড়ো পড়ছে এখন। এই কালকে রাত্রির থেকে সারা রাত্রির বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, সারা রাত্রির কেন কদিন ধরে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমাদের গাছের এই ঢ্যাঁড়সগুলো দেখো বড় বড় হয়ে গেছে, দেখছো বন্ধুরা কত? এইগুলোকে জুম করে দেখাচ্ছি। জলে ডুবে ডুবেও ঢ্যাঁড়সগুলো হচ্ছে। দেখো দেখো কি বড় বড় ঢ্যাঁড়স হয়ে আছে। দেখো বন্ধুরা, এগুলো খাওয়া যাবে না, এগুলো তো করতে হবে। এগুলো দানা করার জন্য রেখে দিয়েছে, তাও দেখছো জলে ডুবে আছে, তো সব মারা যাবে গাছগুলো। সেই দিকেরগুলো তো মারাই গেছে, আর এইগুলো বাকি আছে। আর দেখো পুরো খালেও জল ভর্তি হয়ে গেছে, আর বৃষ্টি গুঁড়ো গুঁড়ো পড়ছে। চলো এবারে টিফিনটা খাই, তারপরে রান্না কী করবো তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, টিফিন নিয়ে চলে এসেছি। আর টিফিন তো বুঝতেই পারছো, এখানে রয়েছে লুচি, মিষ্টি আর চা। আর এই যে দেখছো কাবলি ছোলার ঘুগনি, এগুলো সব কালকেরই ছিল। আর এগুলো এখন টিফিন করব। আর টিফিন খেয়ে তারপরে রান্না টান্না জোগাড় করব। আর বাসি লুচি খেতে আমার খুবই ভালো লাগে, বাসি লুচি, চা, মিষ্টি, ঘুগনি। ঠিক আছে বন্ধুরা, চলো এবারে টিফিনটা করে নিই। টিফিন করে তারপরে রান্না টান্নাও করতে হবে। দেখো বন্ধুরা, টিফিন খেয়ে কাটাকুটি করা হয়ে গেছে। আর এই যে দেখো পটল কেটে নিয়েছি, পটল, আদা, রসুন সব কিছু করা হয়ে গেছে। আর ওইখানে আলু আর কাঁচা লঙ্কা, আর এই যে দেখো এখানে ধনেপাতা, টমেটো আর ক্যাপসিকাম কাটা আছে। আর এই যে মশলাও নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে সেখানে নিয়ে চলে গেছি। আর এগুলোও ধরে নিয়ে যাবো। চলো রান্নাঘরে যাই। এই যে দেখো এখানে চাল ধুয়ে হাঁড়ি রেখে গেছি। আর এই যে বললাম পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ, আর এই যে এগুলোই করবো আজকে রান্না। কাটাকুটি রেডি করে নিয়েছি। আর উনুনের কাজটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই উনুনটা জ্বালানো কতটা কঠিন হবে বুঝতেই পারছো তো। কঠিন হলেও করতে হবে, তাই না? চারিদিক পুরো রসে গেছে। আর দেখো, আর এই যে এখানটা দিয়ে যাওয়া আসা করলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। কীরকম শ্যাওলা হয়ে গেছে দেখছো বন্ধুরা, এখান দিয়ে যাতায়াত করতে হচ্ছে। চলো এবারে উনুনটা জ্বালি। আর এই যে দেখো বন্ধুরা, উনুন জ্বালছে। উনুনটা তো জ্বলতে চাইছে না এখন। ভাতের হাঁড়িটাই আগে বসিয়েছে, ভাতটা আগে করব না, আগে ভাজাগুলো করে নেব। উনুনটা জ্বাললে তো ধোঁয়া হবে, ওই জন্য হাঁড়িটাই বসিয়ে দিয়ে উনুনটা জ্বালছি। আর দু একদিন না জ্বাললে তো আর ওই রসা হয়ে থাকে, ভিজে ভিজে হয়ে থাকে, রসা ভিজে যেটা দুটোই হয়ে থাকে। আর আর কি বলবো, উনুন জ্বালি এখন, তাই না বলো বন্ধুরা? খালে এই যে এতদিন বৃষ্টি হচ্ছে, খালে পুরো ভিজে গিয়ে আরও উনুনটা এরকম অবস্থা হয়ে যাচ্ছে। যতদিন না বৃষ্টিটা ঠিকমতো থামছে, আর থেমে গেলেও তো জল তো ওপরে উঠে গেছে, উনুন তো ভিজে সবসময় থাকবে, তাই না বলো বন্ধুরা? আর কাঠে রান্না করছি, কারণ গ্যাসে অত রান্না করলে তো অনেক গ্যাসও চাই, তাই না? ওই জন্য কাঠে গ্যাসে দুরকম করেই করি, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে, অনেকটা কষ্টেই ভাতটা হয়েছে। আর উনুনটা দেখো একটু শুকিয়েছে, আর এখনও ভিজেই হয়ে আছে। আর পাতা দিয়ে দিয়ে তবে জ্বলছে উনুনটা। আর এই যে দেখো তেলও দিয়ে দিয়েছি কড়ায়, আর তেলটা আমার গরমও হয়ে গেছে। এবারে আগে
আলুটা ভেজে নেব। আলুটাতে নুন মাখিয়ে রেখেছি, হলুদ মাখানো হয়নি, পড়ে যাচ্ছে। আর এই যে দেখো হলুদ দেওয়া হয়নি, অল্প করে হলুদ দিয়ে দিই। আলুতে তো হলুদ না দিলে ভালো লাগবে না, এবার একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা ভেজে নিই বন্ধুরা। আর ভাতটা এই যে ফ্যান এখনও দেখো ধরতেই সবই, ভাতটা হলো। আর দেখো আকাশটা এখন পরিষ্কার হয়ে গেছে, রোদ্দুর বেরিয়েছে, দেখো হালকা রোদ্দুর দেখা যাচ্ছে। এরকম পরিষ্কার হয়ে গেলেই ভালো, আর বৃষ্টি না হলেই ভালো। অনেক বৃষ্টি হয়েছে, এবারে বৃষ্টিটা থামলে ভালো, তাই না বলো বন্ধুরা? এত বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না। আর এই যে দেখো উনুন নিভে যাচ্ছে, এরকম ধোঁয়া হচ্ছে, এইভাবে রান্না করতে হচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা আলুগুলো আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখছো? এবারে আলুগুলো তুলে নিয়ে পটলগুলো ভাজবো। আর উনুনটা তো ধোঁয়া হয়েই যাচ্ছে। এক হাতে ধরে ক্যামেরা করছি তো ওই জন্য, নাহলে কাঁচিটা ধরে তুলে নিতাম। লাল লাল বেশি হয়ে যাচ্ছে। আর ধোঁয়া হচ্ছে, দেখছো বন্ধুরা? সবসময় ধোঁয়া হলে ভালো লাগে, ধোঁয়া হয়ে যাচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার পটলটা তুলে নিই। আলুরই এক পাশটায় রেখে দিচ্ছি পটলটা। তেলটা তো কালো হয়ে গেছে, পটলের তেল তো কালো হবেই, কিছু করার নেই। আর এই তেলটা কী করবো, পেঁয়াজটাই যে ভেজে দেখো দুটো পেঁয়াজ কাটা হয়নি আমার, মনে নেই কাটতে কাটা, গোটাই দিয়ে দেবো। মানে একটা পেঁয়াজটা দুটো করে, এগুলোকে কাটা হয়নি, গোটাই রয়ে গেছে। আরও কিছুটা তেল দিতে হবে, ওইটুকু তেলে তো পেঁয়াজটা ভাজা যাবে না। পেঁয়াজটা করে লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা, তাই না বলো? আর পেঁয়াজটা ভাজতে অনেকক্ষণই সময় লাগবে। চলো ভালো করে পেঁয়াজটা ভেজে নিই। আর এই যে দেখো এখানে পটল আর বেগুন ভাজা। এই যে দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার এরকম করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজটা নামিয়ে নেব। আর এই যে দেখো বন্ধুরা পেঁয়াজটা নামিয়ে নিয়েছি, আর কড়াই তেলও দিয়ে দিয়েছি অনেকটা। আর এই যে দেখো এখানে দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে দিলাম। আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম, না ওটা একটু গরম হোক, ভাজা হোক, একটু দিলে হবে না। আর এই যে দেখো এগুলোও ভাজা হয়ে গেছে। ধরে পাতাটাকে ক্যাপসিকামটাকে দেওয়া হলো না। আর এই যে দেখো আদা রসুনটার সাথে দিয়ে দিচ্ছি চিকেন। আর চিকেনের জন্যই তো এত আদা রসুন বাটা, তাই না বলো বন্ধুরা? নইলে আর এত আদা রসুন কিসের জন্য বাটা হবে? আর চিকেনটা হবে কষা। আমি তো এইভাবেই চিকেন রান্না করে থাকি, আর অনেকে তো ম্যারিনেট করে রেখে দেয়, আমি তো এইভাবেই করি। তো এইভাবে আদা রসুন তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে এবারে এখন অনেকক্ষণ এটা ভাজা ভাজা করবো, আর কষা কষা অনেকক্ষণ সময় লাগে কিন্তু এটা করতে। আর এই যে দেখো বন্ধুরা চিকেনটা তো এখনও কষতে অনেকটা টাইম লাগবে। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিলে বেশ ভালোই সেন্টটা আসবে। আর এই যে ক্যাপসিকামগুলো অন্যদিন আমি ভেজে রাখি, আজকে তো ভাজা হয়নি, ওই জন্য এর মধ্যে এখন থেকেই দিয়ে দিলাম। নরমও হয়ে যাবে আর চিকেন কষার সাথে ভাজা ভাজাও হয়ে যাবে। আর তোমাদের ধনে পাতাটা দেখিয়ে দিই, ধনে পাতাটা দেখো, এই যে এই ধনে পাতাটা চিনতে পারছো, এটা বিদেশি ধনে পাতা। আর আমাদের এই যে ওখানে বসিয়েছিলাম তুলে নিয়ে, আর হয়েছে আমার বর তুলে দিয়ে গেছে, এই ধনে পাতাটা দেবো আজকে চিকেন। আর এখনও অনেকটা টাইম লাগবে করতে।
বুঝতেই তো পারছি এখন এখনও সাদা সাদা হয়ে আছে। ভালো করে না চিকেন কষা করলে কিন্তু টেস্ট হয় না। সব জিনিসটাই ভালো সুন্দর করে কষে তো রান্না করলে ভালো, তবু সবজি এগুলো একটু কম কষে রান্না করলে তবু ঠিক আছে, কিন্তু চিকেন মাছটাও তবু ঠিক আছে, কিন্তু চিকেনটা ভালো করে কষতে লাগবে, তাই না? কষলে ভালো করে টেস্ট আসবে না, ওই জন্য অনেকক্ষণ কষতে টাইম লাগবে। এখনও এই সবে কষা শুরু করেছি। দেখো বন্ধুরা, চিকেনটা আমার কি সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে দেখো, আর নরম হয়ে গেছে পুরো তেলের মধ্যেই, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে সব কিছু দিয়ে দিতে হবে। এই যে দেখো এখানে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছে আগে। সব কিছু তো দেওয়াই হয়ে গেছে, আর এইভাবে করেই তো আমি করে থাকি চিকেনটা। আর দেখো এই যে এখানে ধনে পাতা আর টমেটোটা দিয়ে দিচ্ছি একই সাথে। আর নুনটা আমি দিয়েই দিয়েছিলাম আগে একটু অল্প করে, তোমাদের নুনটা দেখানো হয়নি দেওয়া। গোটা পেঁয়াজ দিয়েছো? হ্যাঁ, আধখানা গোটা রাখো পেঁয়াজ। হ্যাঁ পেঁয়াজটা কাটা হয়নি, ওই জন্য দুটো পিস চলে গেছে। পেঁয়াজটা ভাজার সময় দেখছি আছে, আর আমি এমনি একটু ভেজে নিয়েছি। আর এই যে দেখো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলিটা, আগেই দিলাম। সানরাইসের এই যে মিট মশলাটাও একটু দিয়ে দিলাম অল্প করে। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দেখো জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, ঝাল কম দেবো। এই যে দেখো ঝাল কম দিতে হবে, অল্প করেই ঝালটা দিলাম, দেখো তাও অনেকটাই হয়ে গেছে। এবারে সুন্দর করে কষাতে হবে, আরও মানে মশলাগুলো তো কষিয়ে নিতে হবে, তাই না বলো বন্ধুরা? চিকেন কষা তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবেই চিকেন কষাটা করি। এইভাবে করলে মনে হয় যেন চিকেনের একটা গন্ধও থাকে না, কিছু না। আর এই যে দেখো বন্ধুরা, কষিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি, আলু দিই, শুধু কষা কষা হবে। এবারে ফুটুক ততক্ষণ। এই যে দেখো বন্ধুরা, চিকেনটা আমার রান্না হয়ে গেছে কমপ্লিট, আর সবাইকে দেওয়া হয়ে গেছে। এখান থেকে কড়া থেকে তুলে দিয়ে দিয়েছে, আর এটা আমাদের হবে। আর এই যে দেখো লাল লাল চিকেনের ঝোল ফুটছে এখনও, কড়াই একটু বসিয়ে রেখেছি, আর ধরে নিয়ে চলে যাবো রান্নাঘরে। এটাই আজকে আমার রান্না, বুঝতেই তো পারছো, চিকেন কষা, পটল আলু ভাজা আর ভাত। ঠিক আছে বন্ধুরা, চলো এবারে চিকেনটা ধরে নিয়ে চলে যাই। বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম আমার ভিডিওটা শেষ করতে। আর এই যে দেখো আমার সব চুল মাথা সব গা জামা সব ভিজে গেছে। কেন ভিজে গেছে বুঝতে পারছো তো বন্ধুরা? আজকে বোতল নিয়ে সবাই ভিডিও করে, আর আমি রাত্রিরে ভাবলাম আজকে ওই ভিডিওটা করি, সেইভাবে ভালো হয়নি, কিন্তু ভিডিওটা নাই ভালো হোক, আমি ভালোভাবে ভিজে গেছি, দেখতে পাচ্ছ তো। আর ভিডিওটা আজকে শেষ করতে চলে এলাম। আর রাত্রিরের খাবার তো আমাদের রুটি হবে জানে, আর রুটি দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, পুরো চান হয়ে গেছি, ঘেমে চান হয়, ইচ্ছে করে রাত্রিরে বোতলে জল নিয়ে ভিজে চান হয়ে গেছি। আর ভিডিওটা সেইভাবে হয়নি, তবুও করার চেষ্টা করছিলাম, করেছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই রাখবো। আবারও নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আর নতুন বন্ধু যারা দেখবে আমার ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর সব বন্ধুদের পাশে আমিও আছি, আর আমার পাশে তোমরাও আছো। আর আমার ভিডিওটা এতক্ষণ সব বন্ধুরা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এটা বলবো, সবাই কিন্তু সবার ফুল ভিডিও দেখার চেষ্টা করবো, তাই না? আর দেখিও, আর স্কিপ না করে ভিডিও দেখি আমি। আর সব বন্ধুদের অনুরোধ, আমার ভিডিওটা সবাই স্কিপ না করে দেখবে। আমার ভিডিও একটু বড় বানিয়ে ফেলছি, মানে বলতে বলতে দেখাতে দেখাতেই বড় হয়ে যাচ্ছে, নেটটাও আমার বেশি যাচ্ছে তো। ঠিক আছে, আর কী করা, ছোটো ভিডিও বানানোর চেষ্টা যতই করে বড় ভিডিওই হয়ে যাচ্ছে। ভিজে গেছে বলে চুলটা বারবার এরকম করে দেখাচ্ছি। আজকের মতো রাখছি বন্ধুরা, গুড নাইট, টাটা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে, টাটা।